সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দুইটি আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন। প্রথমত জানতে পারবেন ভিসা জালিয়াতির অভিযোগে বাংলাদেশি সহ গ্রেপ্তার 44 জন, এবং পরে জানতে পারবেন দক্ষ কর্মীদের জন্য সুখবর দিল সৌদি আরব। এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে আসছি, তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। চলুন শুরু করা যাক আজকের সংবাদের বিস্তারিত। ভিসা জালিয়াতির অভিযোগে বাংলাদেশি সহ 44 জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। গত বুধবার রাত থেকে ইতালিতে এই অভিযান শুরু হয়। আজ শনিবার পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। এই অভিযানেই বাংলাদেশ ও আফ্রিকা সহ বেশ কিছু দেশের 44 জন নাগরিককে গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা এখনও জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের মধ্যে 13 জনকে কারাগারে এবং 24 জনকে গৃহবন্দী ও 7 জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এই তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও প্রসিকিউটর। নাপোলির পাশে সালের্নোতে অস্তিত্বহীন ও ভুয়া তথ্যে বিপুল অর্থের বিনিময়ে প্রায় 2500 স্পন্সর ভিসা দেওয়া হয়েছে। চক্রের সঙ্গে সরকারি আমলারাও জড়িত বলে জানা গেছে। অভিযানে দালালদের কাছ থেকে নগদে প্রায় 6 মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে সৌদি আরব চাকরি প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর দিলেন। দক্ষ বিদেশি কর্মীদের সেখানে চাকরির সুযোগ বাড়বে। দেশটির দ্য মিনিস্ট্রি অব হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে একটি নতুন পেশাদার ভেরিফিকেশন পরিষেবা চালু করেছে। অবশ্যই এটি অদক্ষ কর্মীদের জন্য সেখানে কাজের সুযোগ সৃষ্টি আরও কঠিন করে দেবে। MHRSD ইতিমধ্যে এর প্রথম ধাপটি সম্পন্ন করেছে। এটি আপাতত 128টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে পরিষেবাটি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে MHRSD। তাই বাংলাদেশ থেকে যে সকল ভাই বোনেরা আপনারা বিদেশে গিয়ে কাজ করে ইনকাম করতে ইচ্ছুক, আপনারা অবশ্যই বাংলাদেশের থেকেই যে কোনো একটা পেশা বেছে নিয়ে যোগ্যতা অর্জন করবেন। যদি আপনি যোগ্য হন, উক্ত কাজে যদি আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে বিদেশে আপনার কাজের সমাদর আছে এবং অনেক ইনকাম করতে পারবেন। তাছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে অদক্ষ শ্রমিকদের নেওয়া বন্ধ করে দিচ্ছে। এজন্য আপনারা প্রথমে দক্ষ হন, তারপরে বিদেশে যান, তাহলে একটা ভালো ইনকাম করতে পারবেন। তো সকলে সুস্থতা কামনা করে আজকের মতো সংবাদ এখানে শেষ করছি।